A&M JNM round 1 seat allotment result 2024, A&M JNM first round result 2024, A&M JNM first round seat allotment result এই মুহূর্তের বিগ ব্রেকিং সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসএ মার্কশিট, এসসি এসটি ওবিসি সিভিল ডিফেন্স অরফ্যান পিডব্লিউডি ডাব্লিউএস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আপগ্রেডেশন। ওয়েলকাম এভরিওয়ান, A&M JNM কাউন্সেলিং প্রসেস 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে অপেক্ষার অবসান। তোমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলে কখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, কখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। তো অবশেষে কিন্তু অপেক্ষার অবসান প্রকাশিত হলো। A&M JNM 2024 রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট, রাউন্ড 1 ফার্স্ট কাউন্সেলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবং বিগ কংগ্রেচুলেশনস যারা যারা কলেজ পেয়েছো, যারা যারা সরকারি কলেজ পেয়েছো, যারা যারা পছন্দের প্রাইভেট কলেজ পেয়েছো, সকলকে বিগ কংগ্রেচুলেশনস। পাশাপাশি যারা কলেজ পাওনি মন খারাপ করবে না, কারণ সেকেন্ড রাউন্ড রয়েছে, মপ আপ রাউন্ড রয়েছে। পাশাপাশি এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। যারা যারা কলেজ পেয়েছো তোমাদের কি করতে হবে, যারা যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমরা কি করবে, যারা যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো তোমরা কি করবে, ঠিক আছে। যারা প্রাইভেট কলেজ পেয়েছো, সরকারি কলেজ পেতে চাও তোমরা কি করবে, পাশাপাশি যারা কলেজ পাওনি তোমাদের কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। পুরো ভিডিও তোমাদের জন্য কিন্তু একটা রিসোর্স হতে চলেছে, সেই জন্য পুরো ভিডিও দেখবে এবং যাতে ভুল না হয়, কারণ ভুল হলে কিন্তু একদম বিপদে পড়ে যাবে, পুরো জিনিসটা বরবাদ হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। এবং আরো একবার বিগ কংগ্রেচুলেশনস, আমি ভীষণ খুশি হয়েছি তোমরা পছন্দের কলেজ পেয়েছো, ঠিক আছে। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। A&M JNM সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে। তো রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। কিভাবে তোমরা রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট চেক করবে, তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি। কলেজ পেয়ে গেলে আরেকটি কথা বলছি, যারা যারা কলেজ পেয়েছো সেটি গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, তুমি ভর্তি হও বা না হও সকলকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন না করালে কিন্তু পুরো প্রসেসটা থেকে বাদ পড়বে। যাদেরই ফার্স্ট রাউন্ডে সিট এসেছে তোমাদের সবাইকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তুমি প্রাইভেট কলেজ পেলেও সেখানে গিয়েও কিন্তু ভেরিফিকেশন করে আসতে হবে এবং সকলকে 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000 টাকা দিয়ে কিন্তু পেমেন্ট করার পরে তোমাদেরকে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট লেটার সেটা 1000 টাকা দিয়ে পে করার পরে তোমরা সেই লেটারটা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি ইউনিক অ্যালোকেশন আইডি সেটাও নোট করে রাখবে। পাশাপাশি যারা কলেজ পাওনি তোমরাও কিন্তু ইউনিক অ্যালোকেশন আইডি পাবে, কিন্তু তাতে তোমাদের কোনো কাজে লাগবে না। যারা কলেজ পাওনি তোমাদের নিয়ে আমি পরে বলছি। তো প্রথমে তোমাদের সকলের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সিট পেয়েছো কি পাওনি, তুমি আদৌ সিট পেয়েছো কি পাওনি বা সিট পাওয়ার পরে কি করবে দেখে দিচ্ছি, তারপরে আলোচনায় ফিরছি। তো দেখো, সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখার জন্য তোমরা ওয়েবসাইটে সাইন ইন করবে, ঠিক আছে। সাইন ইন করার পরে তোমরা অ্যাক্টিভিটি লিস্টে তিনটা অপশন দেখতে পাবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে। পাশাপাশি ইউনিক অ্যালোকেশন আইডিটাও দেখতে পাবে। তো দেখো, সেগুলো দেখার আগে কিন্তু এই দেখো ডান সাইডে সব ইনকমপ্লিট দেখাবে। তো প্রথমে তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করবে, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করলে তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পেয়েছো নাকি প্রাইভেট কলেজ পেয়েছো সেটি জানতে পারবে। পাশাপাশি যদি কোনো কলেজ নাও পেয়ে থাকো সেটাও জানতে পারবে, ঠিক আছে। তখন তোমার এই ডান সাইডে এটা কমপ্লিট দেখাবে। এরপরে তোমাকে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিতে ক্লিক করে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমার কলেজ পছন্দ হোক বা না হোক, তুমি গভর্নমেন্ট কলেজ পাও বা প্রাইভেট কলেজ পাও, সবাইকেই যারা সিট পেয়েছো সকলকেই কিন্তু 1000 টাকা পে করে ভেরিফিকেশন করাতে হবে। তারপরে তোমার সেটা কমপ্লিট দেখাবে। তারপরে তুমি সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। তারপরে তোমার এগুলো সব কমপ্লিট দেখাবে, ঠিক আছে। তো প্রথমে আমি আসছি যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়েছো, তুমি কলেজ সাজিয়েছিলে সেটা A&M এর 13টা হোক বা JNM এর 41টা হোক বা টোটাল 54টা কলেজ সাজিয়েছো, বা ছেলেদের ক্ষেত্রে যেভাবে কলেজ সাজিয়ে থাকো, যদি তুমি 1 নম্বর চয়েসটা পেয়ে থাকো, যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমাদেরকে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে, এই যে আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে, 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। যেখানে তুমি কলেজটা পেয়েছো সেখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমরা কিন্তু 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার পর ভেরিফিকেশন করে তোমাদেরকে আপগ্রেডেশন নো করতে হবে, তোমাদের কিন্তু আর কোনো অপশন নেই। যারা 1 নম্বর চয়েসটা পেয়েছো খুব ভালোভাবে শুনবে, তুমি যেভাবে কলেজ সাজাও চয়েস ফিলিং এ তুমি যদি 1 নম্বর চয়েসটা পেয়ে যাও তাহলে 1 নম্বর চয়েসের চেয়ে বেশি কিন্তু আর হতে পারে না। তাহলে 1 নম্বর চয়েসটা নিশ্চয়ই তোমার পছন্দের চয়েস এবং সেখানে কিন্তু ভর্তি হওয়া বাধ্যতামূলক। যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমরা সকলে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নাও এবং আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। যে কোনো দিন, ছুটির দিন বাদে যে কোনো দিন যাবে, অফিস আওয়ার, ঠিক আছে।
অর্থাৎ সকাল 10টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত ভেরিফিকেশন চলবে অফিস আওয়ার। তোমার হচ্ছে 13 তারিখ আজ থেকে, এবং ভেরিফিকেশন শেষ হচ্ছে 18 তারিখে। যে কোনো দিন গেলে হবে, ছুটির দিন বাদে যাবে। তো তোমরা গিয়ে ভেরিফিকেশন করে আসবে এবং আপগ্রেডেশন নো করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এবং অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা কিন্তু মপআপে বসতে পারবে না, অ্যাডমিশন নিয়ে নিলে মপআপে বসতে পারবে না। এবং যেহেতু তোমরা 1 নম্বর চয়েসটা পেয়ে গেছো, সেই জন্য কিন্তু তোমাদের ভর্তি হয়ে যাওয়া বাধ্যতামূলক। তোমরা ভর্তি হলেও মানে মপআপে পার্টিসিপেট করতে পারবে না। যদি ভর্তি না হও তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি বাদ পড়ে যাচ্ছ। সুতরাং তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে। এবারে আসছে যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, খুব ভালোভাবে শুনবে। যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, তুমি কলেজ সাজিয়েছিলে 13টা এএনএম ধরো তুমি দিয়েছো, ঠিক আছে। তুমি দেখা যাচ্ছে তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, তুমি তাহলে 1 থেকে 9 নাম্বার পর্যন্ত পেতে চাও। আপগ্রেডেশন সবসময় কিন্তু উপরের দিকে হবে। বা তুমি ধরো আগে এএনএম গুলো দিয়েছিলে, পরে জিএনএম গুলো দিয়েছো, তুমি জিএনএম পেয়েছো, তুমি এএনএম পেতে চাও। বা তুমি জিএনএম এর ক্ষেত্রে কলেজ সাজিয়েছো, হ্যাঁ ধরো তুমি 1 নম্বরে এসএসকেএম রেখেছো, 2 নম্বরে আরজি করে রেখেছো, 3 কলকাতা মেডিকেল রেখেছো, তুমি কলকাতা মেডিকেল পেয়েছো, তাহলে তুমি এসএসকেএম এ পেতে চাও। সেক্ষেত্রে আপগ্রেডেশন কিন্তু তোমাদের দুটো অপশন থাকছে। তোমরা আপগ্রেডেশন ইয়েস করতে পারো, নো করতে পারো। প্রথম কথা, যারা সেকেন্ড বা পরবর্তী চয়েসে পেয়েছো, বা তুমি প্রাইভেট কলেজ পেয়েছো, গভর্নমেন্টে পেতে চাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকেও প্রথমে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000 টাকা পেমেন্ট করার পর, ভালোভাবে শুনে নাও, 1000 টাকা পেমেন্ট করার পর তোমরা সকলেই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পরে তোমাদের হাতে দুটো অপশন থাকছে। তুমি যে কলেজটা পেয়েছো সেখানে থেকে যেতে চাও, তাহলে তোমাকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং আমি বলবো যারা এএনএম পেয়ে গেছো সকলে অ্যাডমিশন নিয়ে নাও, সকলে আপগ্রেডেশন নো করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে, যারা এএনএম পেয়েছো। কারণ এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা হাই। তো এএনএম তোমরা যারা যারা পেয়েছো সকলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নাও, ঝামেলার কোনো দরকার নেই। তোমরা যে কলেজটা পেয়েছো সেটি যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমরা আপগ্রেডেশন নো করে, ভেরিফিকেশনের পর আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। কি কি ডকুমেন্টস লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি। আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি সেকেন্ড বা পরবর্তী চয়েস যাই চয়েস পেয়ে যাও, সেখানে যদি থেকে যেতে চাও, সেখানে যদি ভর্তি হতে চাও, তাহলে ভেরিফিকেশনের পর তোমাকে আপগ্রেডেশন নো করতে হবে। প্রথম কথা, তুমি আপগ্রেডেশন ইয়েস করো বা নো করো, সকলকে কিন্তু যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনে, সবাইকে যেতে হবে। এই যে 13 তারিখ থেকে, আজ থেকেই একদম 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে। হলিডে বাদ দিয়ে, ছুটির দিন বাদ দিয়ে অফিস আওয়ারে চলে যাবে ভেরিফিকেশন করে। তখন তোমাদের হাতে দুটো অপশন থাকবে, আপগ্রেডেশন নো বা ইয়েস। তুমি যে কলেজ পেয়েছো সেখানে থেকে যেতে চাইলে তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে, এবং তারপরে কিন্তু তোমার গল্প শেষ। কারণ তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে পরবর্তীতে কিন্তু মপআপে আর পার্টিসিপেট করতে পারবে না। এবারে তুমি সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, মানে 2 নম্বর চয়েস, 3 নম্বর চয়েস বা যে কোনো চয়েস পেয়েছো। যদি 1 নম্বর চয়েস যাদের আসছে তাদেরকেও তো ভর্তি হতে হবে। এবার তুমি সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, দেখা যাচ্ছে কলেজটা তোমার পছন্দ হয়নি, ঠিক আছে। তুমি 10টা কলেজ দিয়েছিলে, তুমি উপরের দিকে কলেজে যেতে চাও। বা তুমি 54টা কলেজ দিয়েছো, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি 50 নাম্বার কলেজটা পেয়েছো, তাহলে তুমি 1 থেকে 49 পর্যন্ত যে কোনো কলেজ পেতে চাও। বা তুমি 30টা চয়েস দিয়েছো, তুমি 25 নাম্বার চয়েসটা পেয়েছো, তাহলে 1 থেকে 24 পর্যন্ত যে কোনো কলেজ পেতে চাও, তাহলে সেক্ষেত্রে, বা তুমি আগে এএনএম দিয়েছিলে, পরে জিএনএম দিয়েছিলে, তুমি জিএনএম এ পেয়ে গেছো, এএনএম এ যেতে চাও, বা তুমি প্রাইভেট কলেজে পেয়ে গেছো, গভর্নমেন্টে আরেকবার ট্রাই করতে চাও, সেক্ষেত্রে তোমাকেও প্রথমে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যারা আপগ্রেডেশন ইয়েস করবে তোমাদেরকেও কিন্তু 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। তারপরে আজ থেকে শুরু হয়ে গেছে ভেরিফিকেশন, আজ থেকে একদম 18 তারিখ পর্যন্ত, 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছুটির দিন বাদে যে কোনো দিন যাবে, ভেরিফিকেশন করেই আসবে, এবং সেখানে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে, ঠিক আছে। সেখানে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে, এবং তোমাদের এই যে আপগ্রেডেশন করতে দিলে সেটা সাকসেসফুল হলো কি হলো না সেটা সেকেন্ড রাউন্ডের রেজাল্টের দিন জানতে পারবে। সেকেন্ড রাউন্ড রেজাল্ট 20 নভেম্বর বেরোচ্ছে, ঠিক আছে, 20 নভেম্বর, হ্যাঁ 20 নভেম্বর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে। সেদিন তোমরা জানতে পারবে যে তোমরা আপগ্রেডেশনটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। কিন্তু যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয় তাহলে চিন্তার কোনো কারণেই, তোমার এই কলেজটাই থাকবে। ভেরিফিকেশন করানো থাকলে তোমার আগের কলেজটাই থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভেরিফিকেশন যদি না করাও তাহলে সকলেই বাদ পড়বে। আবারও বলছি, ফার্স্ট রাউন্ডে যাদেরই কলেজ এসেছে ভেরিফিকেশন না করালে কিন্তু সকলেই বাদ পড়বে। সুতরাং ভেরিফিকেশন করানো মাস্ট। তারপরে তোমার কাছে দুটো অপশন থাকছে, আপগ্রেডেশন ইয়েস বানো, যদি তোমার কলেজ পছন্দ হয়ে যায় তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। আর যদি তোমার, তাহলে সেক্ষেত্রে মপআপে বসতে পারবে না। আর যদি তোমার হচ্ছে কলেজ পছন্দ না হয় তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস করতে পারো। এবং সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা 20 নভেম্বর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে, সেদিনকে তোমরা জানতে পারবে আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি। ক্লিয়ার? একদম কিন্তু আমি ক্লিয়ার কাট সব বুঝিয়ে বলে দিচ্ছি, পুঙ্খানুপুঙ্খ, ভালোভাবে শুনে নাও। এবারে আরেকটি কথা আমি এখানে বলে দিচ্ছি, আপগ্রেডেশন তোমার সাকসেসফুল হয়েছে তাহলে তুমি যে কলেজটা পাবে সেটাই নিতে হবে, এবং আপগ্রেডেশন উপরের দিকে। ধরো তুমি
26 নাম্বার চয়েসটা পেয়েছো। এবার তুমি 1 থেকে 25 পর্যন্ত আপগ্রেডেশন করতে দিয়েছো। এবার তোমার 1 থেকে 25 এর মধ্যে যে কলেজে আপগ্রেডেশনের মাধ্যমে 1 থেকে 25 এর মধ্যে যদি কোনো কলেজ পাও তাহলে সেখানে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে, আগের কলেজটা কিন্তু আর ফেরত পাবে না, 26 নম্বর কলেজটা কিন্তু আর ফেরত পাবে না। বা সিমিলারলি ধরো এএনএম এ তুমি 13টি কলেজ দিয়েছিলে, তুমি 7 নম্বর কলেজটা পেয়েছো, তুমি আপগ্রেডেশন করতে দিয়ে দিলে, তাহলে আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়, তাহলে তোমার চান্স থাকবে 1 থেকে 6 নাম্বার পাওয়ার, তাহলে 8, 9 এগুলো কিন্তু আর পাবে না। তুমি 7 নাম্বার চয়েসটা পেয়েছো, তাহলে তোমার চান্স থাকবে 1 থেকে 6 পর্যন্ত পাওয়ার। যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয় তাহলে তুমি আগের কলেজটাতে থেকে যাচ্ছ, আর যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয়ে যায় তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কলেজটা দেবে সেটাতে কিন্তু তোমাকে ভর্তি হতেই হবে, তখন কিন্তু আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। পাশাপাশি ফার্স্ট রাউন্ডের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যাদের ডকুমেন্টস এর গন্ডগোল রয়েছে, এরকম অনেক ফোন কল আমি পেয়েছি। তো ধরো তোমার হচ্ছে ওবিসি তুমি অ্যাপ্লাই করেছিলে কিন্তু এমসিএল পাওনি, বা তুমি ধরো এসসি হিসেবে অ্যাপ্লাই করেছিলে কিন্তু সার্টিফিকেট হাতে পাওনি, বা ইডব্লিউ সার্টিফিকেট হাতে পাওনি, বা যে কোনো হটেভার হতে পারে, কোনো ডকুমেন্টস তোমার গন্ডগোল রয়েছে, সেক্ষেত্রে তুমি যদি জেনারেল হিসেবে সিট পেয়ে থাকো, ওপেন ক্যাটাগরিতে সিট পেয়ে থাকো, ধরো তুমি একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, কিন্তু তোমার ইডব্লিউ সার্টিফিকেট হয়নি, তাহলে তুমি যদি ওপেন সিট পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার সেই সিটটাই থাকবে, তোমার কোনো প্রবলেম হবে না, ইডব্লিউ সার্টিফিকেট দেখাতে লাগবে না। কিন্তু যদি তুমি ইডব্লিউ সার্টিফিকেটের মানে ইডব্লিউএস কোটায় সিট পেয়ে থাকো, ঠিক আছে, বা ধরো তুমি এনসিএল জোগাড় করতে পারোনি কিন্তু তোমার ওবিসি সিট অ্যালট হয়েছে, বা তুমি সিভিল ডিফেন্স সার্টিফিকেট জোগাড় করতে পারোনি, তোমার সিভিল ডিফেন্স অ্যালটমেন্ট এসেছে, বা যে কোনো এরকম, সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যদি ডকুমেন্টস এর কোনো গন্ডগোল থাকে, ভেরিফিকেশনে তো তোমাকে যেতেই হচ্ছে, 1000 টাকা পেমেন্ট করে ভেরিফিকেশন করাতে যাবে, সেখানে তোমার সেই সিটটা বাতিল করে দেওয়া হবে এবং তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে জেনারেল হিসেবে তো যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে সিট পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ যাদের ফার্স্ট রাউন্ডে ডকুমেন্টস এর কোনো গন্ডগোল থাকবে সেক্ষেত্রে ভেরিফিকেশনে তোমাকে সেই সিটটা বাতিল করে তোমাকে জেনারেলি কনভার্ট করে দেওয়া হবে, তারপরে তুমি সেকেন্ড রাউন্ডে কিন্তু জেনারেল হিসেবে সিট পাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? পাশাপাশি দেখো অত্যন্ত ভাইটাল কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের সময়, তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে বহুবার বলেছি, আরেকবার আমি দেখে দিচ্ছি। দেখো একটা ফাইল নেবে, বিগ সাইজ ফাইল, প্রত্যেক বছরই লাগে, ওই ফাইলের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলোকে রেখে দেবে, ঠিক আছে? দেখো কি বলেছে, কম্পিউটার জেনারেটেড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে, সেটা লাগবে। র্যাঙ্ক কার্ড 3 কপিস বলেছে, তোমরা কম করে 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ড, তারপর দেখো অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট A1 বা A2 যার কাছে যেটা রয়েছে, অরিজিনাল মেডিকেল ফিট সার্টিফিকেট উইথ অল অরিজিনাল রিপোর্টস, দেখো মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, এবং রিপোর্ট, আমি কিন্তু বারবার বলেছি যে রিপোর্ট কিন্তু দেখতে চাই, অ্যাটলিস্ট যারা রিপোর্ট করাওনি, ব্লাড, ইউরিন, এক্সরে এগুলো নিয়ে যাবে। তারপর দেখো কি বলেছে, অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে, ঠিক আছে? অরিজিনাল মার্কশিট অফ HS/ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট লাগবে, ঠিক আছে? পাশাপাশি দেখো যাদের কাস্ট রয়েছে SC, ST, OBC, OBCB, সিভিল ডিফেন্স, অরফ্যান, PWD, EWS সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এবং ওবিসিদের জন্য কিন্তু NCLটা লাগবে। তারপরে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, আপগ্রেডেশন সার্টিফিকেট, মানে তুমি আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে নাকি নো ফর্মটা জমা করবে ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এনএম জেএনএম এর অ্যাডমিট কার্ড লাগবে। পাশাপাশি ডকুমেন্টস গুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স করবে। দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ HS এক্সামিনেশন, তারপরে হচ্ছে SC ST OBC সার্টিফিকেট, আধার কার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে? দেখো সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, HS এর মার্কশিট, SC ST OBC, সিভিল ডিফেন্স, অরফ্যান, PWD, EWS সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আপগ্রেডেশন ইয়েস বা নো ফর্ম, এবং হচ্ছে অ্যাডমিট কার্ড, তার সাথে 2 কপি ফটো এবং হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। পাশাপাশি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা আন্ডারটেকিং ফর্ম বা যেটাকে সেলফ ডিক্লারেশন ফর্ম বলা হয় সেটা কোথায় পাবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটা আমি গ্রুপগুলোতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবখানে দিয়ে দেবো, তাও আমি আরেকবার দেখে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, তোমরা এখান থেকে এই যে কাউন্সিলিং নোটিফিকেশন, ঠিক আছে, কাউন্সিলিং নোটিফিকেশন এএনএম জেএনএম, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এই পিডিএফটা ডাউনলোড করার পরেই এই পিডিএফটা ওপেন করবে, এই পিডিএফের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এই পিডিএফটা একটু স্ক্রল করবে নিচের দিকে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা আন্ডারটেকিং ফর্মটা পেয়ে যাবে। এই দেখো আন্ডারটেকিং, এখানে কিছু নেই, এখানে নিজের নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং র্যাঙ্কটা GMR র্যাঙ্কটা লিখবে, ঠিক আছে? এবং এখানে সাইন করবে।
তো এই ডকুমেন্টস গুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে নিয়ে যাবে। এগুলো আগেও আমি অনেকবার বহুবার বলে দিয়েছিলাম কি কি ডকুমেন্টস লাগবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস এর 2 সেট করে জেরক্স কপি নিয়ে যাবে এবং অরিজিনাল নিয়ে যাবে, এবং মেডিকেল সার্টিফিকেট, তারপরে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু অরিজিনাল জমা নিয়ে নেবে, ঠিক আছে। পরে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় তুমি নতুন করে বানাতে পারো বা সেখান থেকে তুমি ফেরত আনতে পারবে, কিন্তু তুমি আপগ্রেডেশন ইয়েস করো বা নো করো, প্রত্যেকটা এনটিএসসি কিন্তু তোমার হচ্ছে এগুলো জমা নিয়ে নিবে। অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট, অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট এগুলো জমা করে নিবে, ঠিক আছে। পাশাপাশি সবগুলো ডকুমেন্টস এর 2 সেট করে কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে। এগুলো আগেও বহুবার আমি বলে দিয়েছি, এবং এগুলোর প্রত্যেকটার ফরম্যাট হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বহু আগে অনেকবার দিয়ে দিয়েছি। যাদের দরকার হবে আমাকে বলবে, আমি আরেকবার দিয়ে দিব, ঠিক আছে। এবং এবারে আসছি, যারা কলেজ পাওনি তোমরা কি করবে। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টের পর যারা দেখছো যে তোমাদের কোনো কলেজ আসেনি, ঠিক আছে, কোনো সিট অ্যালটমেন্ট তোমাদের হয়নি, আবারও বলছি যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তোমাদের কিন্তু ইউনিক অ্যালটমেন্ট আইডি আসতে পারে, সেক্ষেত্রে সেটা কোনো কাজে লাগবে না। তো যারা এই রাউন্ডে কোনো সিট পাওনি তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে, অপেক্ষা করতে হবে। কারণ তোমাদেরকে একদম এখন আর কিছু করতে হবে না, তোমাদেরকে একদম 20 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। 20 তারিখে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে, ঠিক আছে, সেদিনকা তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ফার্স্ট রাউন্ডে যারা সিট পাওনি আপাতত তোমাদেরকে কিছু করতে হচ্ছে না। তো আরেকবার বলছি, যারা ফার্স্ট চয়েস পেয়েছো তোমাদেরকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো তোমাদের হাতে দুটো অপশন থাকছে, যদি তোমার হচ্ছে কলেজ পছন্দ হয় তাহলে নো করে অ্যাডমিশন নিয়ে নেবে, এবং যদি পছন্দ না হয় তাহলে আপগ্রেডেশন ইয়েস করবে। এবং সকলকে যারা সিট পেয়েছো সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, সবাইকে কিন্তু 1000 টাকাতে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, এবং সকলকে আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। 18 তারিখের মধ্যে তোমাদেরকে সকলকে কিন্তু ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে, এবং পাশাপাশি কংগ্রাচুলেশন, আমি ভীষণ খুশি হয়েছি, ঠিক আছে, তোমাদের এত সাকসেস দেখে, এবং মানে হিউজ, তোমরা কিন্তু একদম কাঁপিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। সকলকে বেস্ট উইশেস যারা যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, এবং যারা যারা পছন্দের কলেজ পাওনি একটু ওয়েট করো, বা যারা প্রাইভেট কলেজ পেয়েছো, পছন্দের প্রাইভেট কলেজ পেয়ে গেছো তোমাদেরকেও কংগ্রাচুলেশন, এবং যারা কলেজ পেলে না সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো, তোমাদের সকলে ভালো হবে। এবং কাট আপ কত হবে, ঠিক আছে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।